শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যার জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আমি বলছি। শ্রী শ্রী ঠাকুর সকালে বাঁধের ধারে খড়ের ঘরে নিরালায় বসেছিলেন। একটি দাদা এসে তার দুর্বলতার কথা ব্যক্ত করলেন। শ্রী শ্রী ঠাকুর পৌরুষদৃপ্ত ভঙ্গিতে বললেন, পুরুষত্বের অবমাননা আমি সহ্য করতে পারি না, বড় কষ্ট হয়। সে কি পুরুষ মানুষ যে একটা মেয়ের প্রতি লোপুতার জন্য জীবন বলি দিতে চায়? মানুষ একবার ঘা খেয়েও যদি সাবধান না হয়, আর আর কি করা যায়? ভদ্রলোকটি বললেন, পারি না যে। শ্রী শ্রী ঠাকুর উত্তেজিত কণ্ঠে বললেন, ভণ্ডামি করিস নে। পারি না মানে? না পারার কথা বসে বসে ভাবিস তাই পারিস না? চাস না তাই পারিস না? ওসব ভণ্ডামি ন্যাকামি ছেড়ে দে। বাঁচতে চাস তো ঠিক পথে চল। তোর লজ্জা করে না? তুই মেয়েদের কাছে লাঞ্ছিত হোস? মেয়েরা যদি পুরুষকে ভালোবেসে কৃতার্থ বোধ না করে তাহলে কি হলো? মেয়েমুখো পুরুষকে মেয়েরা ঘৃণাই করে, সে মেয়ে যতই হীন হোক না কেন। একটা মেয়ের অভাব আর একজনের দিয়েই পূরণ করতে চাইলে বিকৃতি হয়, জড়া পাকিয়ে যায়, অর্থাৎ বিকৃতি যৌন আকৃতি জন্মায়। সাবধান। একটি মাকে কথা প্রসঙ্গে বললেন, মা হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। রামপ্রসাদের গানে আছে, মা হওয়া কি সহজ কথা, প্রসব করলেই হয় না মাতা। বজ্রদ্রোপী কঠোরানী, মৃদুরানী কুসুমাদপি হতে হবে। তা না হও তো ছেলেদের মা থাকতেও মা পারে না। জয় গুরু।